শুভ দুপুর সম্মানিত ভিউয়ার্স ও প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মুক্তদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি সুজন রুদ্রপাল, রিসোর্স টিচার গণিত, মুক্তদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছবি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষকবৃন্দদেরকে, যারা আমাকে উৎসাহ এবং সহযোগিতা করে গেছেন। তো আশা করি তোমরা সবাই যে যার অবস্থান থেকে ভালো আছো। আমি আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো সূচক ও লগারিদম অধ্যায়ে 4.3 নিয়ে। এখান থেকে তোমরা খেয়াল করবা, তোমাদের এসএসসি পরীক্ষায় একটি বা দুটি নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। তো আমি আজকে আমার ক্লাসটা একটু অন্যরকম এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। এখান থেকে একটি বা দুইটি সবসময় প্রশ্ন আসে থাকে। তো আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসটি যদি বুঝতে পারো তাহলে এই দুটো প্রশ্নের আনসার করতে পারবা। তো এখান থেকে যে প্রশ্নটা আসে তোমাদের নৈর্ব্যক্তিকে, সেটা হলো যে আমি নিচে লিখছি, দেখো একটা উদাহরণ হিসেবে লিখছি যে log 4820 অর্থাৎ log 4820 এর পূর্ণ ও অংশ নির্ণয় করো, বা আমি নিচের উদাহরণটা ব্যবহার করছি log 2717 এর পূর্ণ ও অংশ নির্ণয় করো। অথবা তোমাদের পরীক্ষায় আসতে পারে শুধু পূর্ণক নির্ণয় করো, অথবা শুধু আসতে পারে অংশক নির্ণয় করো। তো পূর্ণক ও অংশ বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে পূর্ণক কাকে বলে আর অংশক কাকে বলে। পূর্ণক কাকে বলে, অংশক কাকে বলে। তো পূর্ণকের সংজ্ঞাটা আমি বোর্ডে লিখছি, দেখো সবাই। লগারিদমের পূর্ণ সংখ্যার অংশকে পূর্ণক বলা হয়। লগারিদমের পূর্ণ সংখ্যার অংশকে পূর্ণক বলা হয়। পূর্ণক ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বার চিহ্ন দিয়ে ঋণাত্মক করতে পারব। আর অংশকের সংখ্যাটা হলো পূর্ণ সংখ্যার সাধারণ লবের অংশ এক অপেক্ষা ছোট একটি অঋণাত্মক সংখ্যা। এটি মূলত একটি অমূলক সংখ্যা, এক থেকে ছোট অর্থাৎ দশমিক সংখ্যায় হবে। একের চেয়ে ছোট 0 সামথিং এই ধরনের হবে। আর উপরে আমি পূর্ণকের কথা বলছি। তো পূর্ণক হইল আমরা ক্যালকুলেটরের সাহায্যে, এখানে আমরা যে অঙ্কটা করব যেহেতু নৈর্ব্যক্তিক প্রশ্ন, সুতরাং আমাদের খুব কম সময়ের মধ্যে আনসার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। এই যে অঙ্কগুলো আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে করব। ক্যালকুলেটর ছাড়াও করা যায়, বাট আমি যেহেতু তোমরা নৈর্ব্যক্তিকে আনসার করবে অর্থাৎ একটা প্রশ্নের জন্য 1 মিনিট, সুতরাং এখানে যত সংক্ষিপ্ত আকারে করা যায় ততই ভালো। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আমি নিচে একটা উদাহরণ লিখছি, দেখো যে log 4820 ইকুয়াল, ক্যালকুলেটরে আমরা যদি এইভাবে প্রথমে এসি লিখব, ক্যালকুলেটরের এসি বাটনে টিপ দিব, তারপরে log লিখব, তারপরে মানটা লিখব, সমান চিহ্ন দিব, তাহলে মানটা বের হয়ে যাবে। তো এই উদাহরণে দেখো log 4820 এর ক্ষেত্রে আমরা মানটা কি পেয়েছি 3.68304। আমি 5 ঘর পর্যন্ত লিখেছি, চাইলে আরো লেখা যাবে। তো 5 ঘরই আমরা সাধারণত ব্যবহার করব। 3.68304। তো এই অঙ্কে আমরা যে সংজ্ঞাটা লিখছি ওইটা দিকে খেয়াল করো। লগারিদমের পূর্ণ সংখ্যার অংশকে পূর্ণক বলা হয়। তাহলে লগারিদম ক্যালকুলেটরে এটা তুললে আমরা এই মানটা পাই সাধারণত, ঠিক আছে। তো দশমিকের আগে যে সংখ্যাটা এটাকেই বলে পূর্ণ সংখ্যা। দশমিকের আগে যে সংখ্যা সেটা হলো পূর্ণ সংখ্যা। সুতরাং এখানে এই 3টা হলো পূর্ণ, এই 3 হলো পূর্ণ। আমি সংজ্ঞায় আগেই বলছি যে লগারিদমের পূর্ণ সংখ্যার অংশকে পূর্ণক বলা হয়। পূর্ণক ধনাত্মক ঋণাত্মক হতে পারে। যদি ঋণাত্মক হয় আমি পরে একটা উদাহরণ তোমাদেরকে করে দেখাবো। তো দশমিক সংখ্যার আগে যে সংখ্যাটা থাকে সেটা হলো পূর্ণক বা পূর্ণ সংখ্যা। আর দশমিক সংখ্যার পরে যে সংখ্যাটা আছে 68304, 68304 এইটাকে আমরা বলবো অংশ। এটার নাম হলো
অংশ। তোমরা খেয়াল করো এটা একের চাইতে ছোট কিন্তু একটা সংখ্যা, দশমিকের পরে 68304 আছে, অর্থাৎ এটা হলো একের চাইতে ছোট। তো এই হলো অংশকার পূর্ণ। তো এখানে আমরা দুইটা নিয়ম ফলো করলে আমরা বা দুইটা নিয়ম আমরা যদি লক্ষ্য করি তাইলে আমরা অঙ্কটা সুন্দরভাবে আনসার করতে পারবো। তো আমি নিয়ম 1 লিখে ক নম্বর উপস্থাপন করছি একটা, দেখো পরে আমি আরো দুইটা তারপরে তোমাদেরকে পরে দেখাবো। তো লগ, এখানে প্রথম প্রশ্নটা হলো লগ 2717 এর পূর্ণক ও অংশক নির্ণয় করো। তো আমরা ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নেওয়ার পরে এসি বাটনে টিপ দিব, তারপরে লগ নিব, লগ নেওয়ার পরে মানটা তুলবো 2717, তারপরে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিলে এই অংশটা পাওয়া যাবে। তাহলে দেখো এখানে দশমিকের আগে কত আছে 3, দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে 3, সুতরাং 3টা হইল পূর্ণ আর দশমিকের পরে যে অংশটা আছে সেটা হলো অংশ। তো নিচে আমি লিখছি log 2717 এর পূর্ণ 3 এবং অংশক হলো 0.43409, সুতরাং এটা হলো পূর্ণ আর এটা হলো অংশ। এখন এই গেল তোমাদের নিয়ম 1 এর উদাহরণ ক। আমি এখন উদাহরণ ক উপস্থাপন করব তোমাদের সামনে। প্রশ্নে বলছে যে লগ 63.147 এর পূর্ণ ও অংশ বের করো। এটা দেখো কিভাবে করবা। প্রথমে আমরা ক্যালকুলেটরে এসি বাটনে টিপ দিব, তারপর লগ তুলতে হবে, আর এটার জন্য আমাদের অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে। তো লগ, তারপরে আমরা মানটা লিখব 63.147, লেখার পরে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিলে একটা মান পাওয়া যাবে, সেই মানটা হলো 1.80035। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের উত্তরটা কি হবে? অতএব log 63.147 এর পূর্ণ, দেখো দশমিকের আগে কত আছে 1 আছে, সুতরাং এখানে পূর্ণ হবে 1 এবং অংশক হবে ওই দশমিক সংখ্যা সহ পরের যে অংশটা আছে, অর্থাৎ 80035। এই হলো যদি দশমিক সংখ্যায় দেই তাইলে কিভাবে করতে হবে। আমি এখন আরেকটা উদাহরণ করে আমার ক্লাসটা আজকে শেষ করে দেব। পরের উদাহরণটা হলো যে যদি এইভাবে ক্যালকুলেটর তোলার পরে মানটা যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে পূর্ণকার অংশক কত হবে সেটা বের করা নিয়মটা নিয়ে আমি আলোচনা করব। দেখো আমরা নিয়ম 2 লিখি। আমি নিয়ম 1 এ দুইটা উদাহরণ দেখিয়েছি, এখন নিয়ম 2 এ একটা দেখাবো। যদি প্রশ্নটা এরকম থাকে 0.0456 এর
সাধারণ লগের পূর্ণ ও অংশ নির্ণয় করো। যদি প্রশ্নটা এরকম করে, এখানে একটা কথা খেয়াল করো, সাধারণ লগের কথা বলছে, এর মানে লগ এইটা লগ এই মানটা ক্যালকুলেটরে তুলতে হবে, ঠিক আছে? সাধারণ লগ বলুন, আর আমরা আগে যে বের করছি যদি লগ দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি লগ দেওয়া না থাকে আর এবং প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে সাধারণ লগের পূর্ণক অংশ নির্ণয় করো এবং সংখ্যাটার সামনে দেওয়া থাকে, তাহলে লিখতে হবে এরকম। প্রথমে আমরা আগের মতোই করব, ক্যালকুলেটরে এসি বাটনে টিপ দিতে হবে, তারপর লগ বাটনে টিপ দিতে হবে, তারপর মানটা তুলতে হবে। মানটা হলো 0.0456। তোলার পরে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিলে মানটা বের হবে এরকম, দেখো -1.34103। তো এটার ক্ষেত্রে মানটা কি বের হয়েছে ক্যালকুলেটরে তোমাদের -1.34103। তাহলে এটার ক্ষেত্রে পূর্ণক এবং অংশ কিভাবে হবে সেটা বের করার কৌশলটা হলো, এই যে মানটা বের হয়েছে এই মানটা আমরা আবার এখানে লিখবো, মাইনাস নিচে লিখবো 1.34103 সমান চিহ্ন দিব। এই ঋণাত্মক সংখ্যাটার ঠিক আগের পূর্ণ সংখ্যাটা কত? এখানে আছে 1.34103। এক তো নেওয়া যাবে না, একের চাইতে এই মানটা যেহেতু বড়, ঋণাত্মক সংখ্যাটা বড়, সুতরাং এই সংখ্যা, এই যে -1.34103 আছে, এই সংখ্যার চাইতে বড় ঋণাত্মক সংখ্যাটা নিতে হবে, পূর্ণ সংখ্যাটা নিতে হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা নিতে হবে, সেটা হইল -2। সেটা হইল -2। এখন যেহেতু আমরা -2 লিখছি, নিশ্চয়ই বেশি লিখছি, এই মানটা থেকে এটা বেশি লিখছি, -2 বড়, সুতরাং কত বেশি লিখেছি আমরা সেটা এখন লিখব। এর থেকে আমরা কত বেশি লিখেছি 0.65, সেটা এই 2 থেকে এই মানটা বাদ দিলেই বের হয়ে যাবে তুমি কত বেশি লিখেছো। 0.65897। তো এটা হলো এই সংখ্যা থেকে বড় ঋণাত্মক সংখ্যা, এবং এটার সাথে এত যোগ দিলে, অর্থাৎ এটা যোগ করলে এই সংখ্যাটাই পাওয়া যাবে। তো এই যে ঋণাত্মক সংখ্যাটা পেলাম আমরা, এখন প্রশ্ন তোমার সঠিক উত্তরের অপশনে যদি -2 দেওয়া থাকে তাহলে আনসারটা হবে -2, আর যদি 2 দিয়ে বার চিহ্ন দেওয়া থাকে তাহলে এটাকে আমাদের বারে পরিণত করতে হবে, অর্থাৎ অঋণাত্মক সংখ্যায় পরিণত করতে হবে। সেটা হলো এইভাবে, আমরা মাইনাস চিহ্নটা তুলে দিব, বাট উপরে একটা বার চিহ্ন দিব, যোগ দিয়ে দিব 0.65897 সমান, এটা যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যাবে 2 বার 0.656897। তাহলে খেয়াল করো, এখানে পূর্ণক হইল 2 বার, দশমিকের আগে কি আছে? 2 বার, সুতরাং এটাই হলো আমাদের পূর্ণক, এবং এই অংশটা হলো, এটা হলো অংশ। তো এই যে নিয়মগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই দুইটা নিয়ম জানা থাকলে তোমরা এখানে সঠিক উত্তর আসলে করতে পারবা, আর কোনো সমস্যা আশা করি হবে না। তো মাইনাসের ক্ষেত্রে নিয়মটা একটু বেশি করে ফলো করবা, আর বাকি দুইটা একেবারে সহজ, এবং আমি আগেও
পূর্ণকে এবং অংশকের সংজ্ঞা দিয়েছি। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আশা করি